তো সবাইকে মর্নিং। আগের দিন হয়েছিল আমাদের নাউনের কেস, তাই তো? সেটা একটু আমরা রিভিশন করে নিই, তারপরে বাকি ক্লাসটা দেখব। লাইট টাইট জ্বালাচ্ছি না, আমার ইম্পর্ট্যান্স এখানে 0, ওই জন্য আমার ফেস না দেখলেও চলবে। ভিডিওতে একটু অন্ধকার অন্ধকার দেখা যাবে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? তো নাউনের কিছু কিছু কেস আমরা দেখেছিলাম যে স্যার বেসিক ছিল আমাদের দুটো, একটা সাবজেক্টিভ কেস, একটা অবজেক্টিভ কেস। যদি নাউন যদি কিসের আগে বসে, ভার্বের আগে বসে, তাহলে কেমন কেস বসে? সাবজেক্টিভ কেস বসে। আর নাউনের যদি ভার্বের পর বসে, তাহলে ওটা অবজেক্টিভ কেস বসে। শুধুমাত্র সাবজেক্টিভ কেসটাই ভার্ব নেয়, অবজেক্টিভ কেস কখনো ভার্ব কিন্তু নেয় না। বুঝা গেল জিনিসটা? ভার্ব হচ্ছে সাবজেক্টিভ কেস নেয়, আর অবজেক্টিভ কেস হচ্ছে ওর উপর অ্যাপ্লাই হয় ভার্বটা, ঠিক আছে? ওর উপর কি হয়? অ্যাপ্লাই হয়। অবজেক্টিভ কেসের জন্য কখনো ভার্ব বসে না। হ্যাঁ, এবার বলছি আমি রাম, একটা নাম, লোকের নাম। তো এটার সাবজেক্টিভ কেসও রাম, রামের এটা অবজেক্টিভ কেসও কিন্তু রাম। বোঝা গেল জিনিসটা? এখানে কোনো চেঞ্জ হবে না, কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে চেঞ্জ আছে। স্যার আমি বলবো হি, এটা সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস হচ্ছে তোমার হিম, ঠিক আছে? আই যদি থাকে এটা সাবজেক্টিভ কেস, মি এটা হচ্ছে অবজেক্টিভ কেস, ঠিক আছে? বোঝা গেল এই সমস্ত জিনিসটা? তাহলে সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেস ডিফারেন্সটা বুঝে গেছে? সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেসের ডিফারেন্সটা এটা তুলি ছিল, একটু দাঁড়াও, জাস্ট 1 সেকেন্ড। হলো। নেক্সট হচ্ছে আমাদের পসেসিভ কেস। হ্যাঁ, নেক্সট হচ্ছে আমাদের পসেসিভ কেস। তো আমি এখানে দেখে নিচ্ছি নাম্বার 4, দেখো নাম্বার 4 লেখা আছে পসেসিভ কেস। পসেসিভ মানে অধিকার বোঝায়। পসেস মানে হচ্ছে কি করা বোঝায়? অধিকার বোঝায়। যদি লিভিং নাউন হয়, লিভিং নাউনের কিছু থাকা বোঝায়, তার সঙ্গে পসেসিভ কেস কীভাবে আমরা ব্যবহার করি? অ্যাপোস্ট্রোফ এস বসে, তাই না? হ্যাঁ, রোহানস বাইক, ঠিক আছে সব কিছু। তাহলে রোহানস বাইক, রোহান তো জীবিত, ইটস এ লিভিং নাউন, সেই জন্য ওর সঙ্গে অ্যাপোস্ট্রোফ এস বসে গেল, ঠিক আছে? তো লিভিং নাউনের পজিটিভ মানে আর কি পসেসিভ কেস বসানোর একটাই উপায়, সেটা হলো কি আমাদের নাউনের সাথে অ্যাপোস্ট্রোফ এস বসিয়ে আমরা কি আছে সেটাকে পরে লিখবো, তাই না? আর যদি নাউনটা লিভিং না হয়, মানে যার ওনারশিপ তার যদি লিভিং না হয়, তাহলে কি করব? কি আছে সেটাকে আগে লিখব, কি আছে সেটাকে আগে লিখব, তারপরে অফ লিখব, তারপরে কার হয় জিনিসটা সেটাকে লিখব, ঠিক আছে? জাস্ট 1 সেকেন্ড। আরেকবার আমি বলে দিচ্ছি জিনিসটা কীরকম হয়। যদি নাউন তোমার লিভিং হয়, নাউন তোমার কি হয়? লিভিং নাউন হয়। তো লিভিং নাউন হলে এর সঙ্গে অ্যাপোস্ট্রোফ এস আর কি আছে পজিশন এখানে লিখব। আর যদি নন লিভিং হয়, 1 নম্বর কেস গেল এটা। 2 নম্বর কেস কি, যদি নন লিভিং হয় তো আগে কি আছে এটা বসাতে হবে, পসেসিভটা, পজিশনটা, তার সঙ্গে অফ, আর কার আছে নন লিভিং নাউন, নন লিভিং নাউন, ঠিক আছে? এটা এখানে বসাতে হবে আমাদের। গট ইট? এগুলো আমরা আগের দিনও আলোচনা করেছিলাম, আজকে জাস্ট খালি একটা রিভিশন, দেন উইল হেডিং টুয়ার্ডস নেক্সট ওয়ান। বাস বাস বাস, শুধুমাত্র কাজের জিনিসগুলো বোঝাচ্ছে এখানে। নাম্বার 6, উই হ্যাভ দ্য সিকোয়েন্সিয়াল পজিশন। এখানে একটা রুল দেওয়া আছে দ্যাট টেলস আস সিকোয়েন্সিয়াল পজিশন। সিকোয়েন্স মানে হচ্ছে পরপর, যদি এরকম পজিশন থাকে, হ্যাঁ, লেখা আছে না, সুরজ ওয়াইফস ফ্রেন্ড ডাইট লাস্ট উইক, তাহলে সুরজের হ্যাঁ বউয়ের বন্ধু কিন্তু গত সপ্তাহে মারা গেছে, ঠিক আছে? তো এইভাবে আমরা ডবল অ্যাপোস্ট্রোফ এস কখনোই ব্যবহার করব না, ঠিক আছে? কীভাবে ব্যবহার করবো? মাম্পি ঘুম ধরেছে নাকি? চোখ তো শুরু হয়ে চলে আসছে মাম্পির যে। হ্যাঁ, তো ডবল পজিশন যদি এইভাবে আমরা অ্যাপোস্ট্রোফ এস ব্যবহার করি না, আমরা কি ব্যবহার করব জিনিসটা, যে মারা গেছে ওকে সামনে নিয়ে আসো। হ্যাঁ, ফ্রেন্ড অফ,
তারপরে অফ লাগাও, ফ্রেন্ড অফ সুরাজ ওয়াইফ হ্যাজ, মানে হ্যাজ না, ডাইড লাস্ট উইক, এইভাবে করে দাও। যে মারা গেছে ওকে সামনে নিয়ে আসো, এখানে অফ বসা, অফ সুরাজ ওয়াইফ। ওয়াইফের পাশে যে ডাইড বসেছে তার মানে ওয়াইফে মারা যাবে এরকম কোনো ব্যাপার নাই, ঠিক আছে? এটা কেসটা কীরকম হয় জিনিসটা, এটা তোমার এইরকম হয় যে এই যে অফ আছে না, অফ, অফটা হয়ে গেল একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর ভার্বের আগে পর্যন্ত পার্টটা কিন্তু এটা ইনঅ্যাক্টিভ থাকে, এটা মানে অবজেক্টিভ কেস হয়ে যায়। তো এটা অবজেক্টিভ কেস হয়ে গেল, এর জন্য ভাবটা বসেনি, ভাবটা বসেছে ফ্রেন্ডের জন্য, ভাবটা বসেছে কার জন্য? ফ্রেন্ডের জন্য। ফ্রেন্ড ডাইড লাস্ট উইক, কার ফ্রেন্ড? ফ্রেন্ড অফ সুরজ ওয়াইফ, সুরজের না, সুরজের ওয়াইফের বন্ধু। গট ইট? তাই না? তাহলে এই সলিউশনটা বলো তো কি হবে এখানে আমাদের? এটা কি লিখবো বলো তো? এটা ব্রাদার অফ কাজলস নাকি কি কি জ্বলেছে? বার্নড ইনটু অ্যাশেস, মানে জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। কি জ্বলেছে? কাজল জ্বলেছে, ওর ভাই জ্বলেছে নাকি ওদের বাড়ি জ্বলেছে? তো সেটাই আগে লিখতে হবে, হাউস লিখতে হবে, হাউস অফ, হ্যাঁ, কাজলস ব্রাদার, তারপর যা আছে তাই, বার্নড টু অ্যাশেস, ঠিক আছে? হাউস অফ কাজলস ব্রাদার, মানে একটা অ্যাপোস্ট্রোফে এসে আমরা কি করছি, এটাকে অফ, অফ বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর অফ বানিয়ে দিলে ওটা সামনে চলে যাবে, ঠিক আছে? দুটো অ্যাপোস্ট্রোফ আমরা কিন্তু ব্যবহার করছি না। এটা হচ্ছে নাম্বার 3টা বলো একটা। তাহলে যে কাজটা করছে ওকে আগে লিখতে হবে, ফ্রেন্ড, ফ্রেন্ড অফ, যা আছে তাই এটা বসে দাও এখানে, রাহুলস ফাদার হ্যাজ ডান দিস। গট ইট? বাস, এটাকে সিকোয়েন্সিয়াল পজিশন বলে। নেক্সট উইল হেডিং টুয়ার্ডস নাম্বার 7, রুল নাম্বার কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন কি হয় জিনিসটা? কম্পাউন্ড নাউন হচ্ছে এমন একটা নাম যেটা দুটো ওয়ার্ডের সংমিশ্রণে রেডি হয়, ঠিক আছে? কম্পাউন্ড নাউন হচ্ছে এমন একটা নাম যেটা কি হয়, দুটো ওয়ার্ডের সংমিশ্রণে রেডি হয়। যেমন টুথব্রাশ, ঠিক আছে? টুথব্রাশ, টুথব্রাশ মানে কি, যেটা দিয়ে দাঁত আমরা মাজি, তাই না? হ্যাঁ, যেমন ফাদার ইন ল জিনিসটা, ফাদার ইন ল, ফাদার মানে তো বাবা, ল মানে তো আইন, আর ফাদার ইন ল মানে শ্বশুর, মানে আইনত বাবা, মানে আমি আইনের ভাবে বাবা বানাচ্ছি। গট ইট? হ্যাঁ, ফাদার ইন ল আইনত, ঠিক আছে? হ্যাঁ, অনেক দেখলাম নিজের বাবা মাকে কেয়ার করে না, শ্বশুর শাশুড়িকে খুব কেয়ার করে, ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে ফের উল্টা, ঠিক আছে? ওকে, এই দুনিয়াটা একটা পাগলের মেলা, কত রকমের পাগল দেখবা, সবাই এক এক রকমের, আলাদা আলাদা রকমের পাগল। আমি তো অবাক হয়ে যাই মাঝে মধ্যে, এত বৈচিত্র্য कैसे हो सकता है ভাই। তো কম্পাউন্ড নাউন বোঝা গেল জিনিসটা, কম্পাউন্ড নাউন। যখন আমরা অধিকার বোঝাবো কম্পাউন্ড নাউনের, যখন আমরা কি বোঝাবো কম্পাউন্ড নাউনের অধিকার, তখন লাস্ট এলিমেন্টের সাথে আমরা অ্যাপোস্ট্রোফেস বসাবো, অ্যাপোস্ট্রোফেস অ্যাট দ্য লাস্ট এলিমেন্ট, ঠিক আছে? আমি বলবো শ্বশুর মশাইয়ের কিছু রয়েছে, দেন উইল মানে টক, ফাদার ইন ল আগে লিখবো, তারপর অ্যাপোস্ট্রোফেস লাস্টে। গট ইট? ওই যে জিনিসটা, ফাদার ইন ল তারপর লাস্ট অ্যাপোস্ট্রোফেস, ওর কিছু আছে বোঝাবে, আর ওর পরে গাড়ি আছে বাড়ি আছে ওখানে লিখে দিতে হবে। গট ইট? আর যদি ফাদার ইন ল প্লুরাল হয়, মানে একের বেশি আমার শ্বশুর মশাই আছে ধরে নাও, দেন উইল টেল ফাদারটাকে প্লুরাল করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা হলো ব্যাপার। পাসার বাই, পাসার্স বাই প্লুরাল। আর যদি কি করো, অধিকারের কিছু বোঝায়, মানে ওদের কিছু থাকা বা ওদের কিছু বোঝায়, তাহলে সেখানকার লাস্ট এলিমেন্ট, ঠিক আছে? ফাদার ইন ল, বাদার ইন ল, ঠিক আছে? সিস্টার ইন ল, সিস্টার ইন ল মানে কি রে? ননদ না, ননদ শালিকা বা শ্যালক এরকম বলে, তোমার ননদ হবে। সিস্টার ইন ল, তোমার সিস্টার ইন ল, আচ্ছা, জামাইয়ের শালি হবে যে বিয়ে করবে, সিস্টার ইন ল। ওকে,
নেক্সট পড়েছিলাম আমরা স্যার স্টার দিয়ে মাউথফুলস, হ্যান্ডফুলস, স্পুনফুলস ইজ কারেক্ট, ঠিক আছে। যদি সিঙ্গুলার করো তাহলে মাউথফুল, হ্যান্ডফুল, স্পুনফুল ইজ কারেক্ট। আর যদি এটাকে প্লুরাল করতে চাও এস উইল বি প্লেসড অ্যাট দ্য লাস্ট এলিমেন্ট, ঠিক আছে, মানে এটাকে প্লুরাল করতে চাইলে। মাউথফুলস, স্পুনসফুল হয় না, স্পুনফুলস লাস্টে বসাতে হবে, ঠিক আছে। এটা দেখলাম বেশ কিছু ওয়ার্ডে রুলসের ক্ষেত্রে দেওয়া আছে, ঠিক আছে। 8 নাম্বার আর 9 নাম্বার রুলসটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 নাম্বারে লেখা আছে কি কমন পজিশন। কমন মানে যেটা একটা জিনিস আছে ওটার মধ্যে দুজনারই মালিকানা আছে। যেমন লেখা আছে কি, যেমন নাউন 1 তারপরে অ্যান্ড লেখা থাকবে, তারপর নাউন 2 তারপর অ্যাপোস্ট্রোফ লেখা থাকবে, তারপরে সিঙ্গুলার প্লুরাল দুটাই বুঝতে পারে। কেমন জিনিসটা এখানে আমরা একটা উদাহরণ এখানে রেডি করে নিচ্ছি, ডোন্ট ওয়ারি। কমন পজিশন, কমন পজিশন হচ্ছে আমাদের কীরকম জিনিসটা, কমন পজিশন হচ্ছে আমাদের, আমি বললাম স্যার যে রিনা অ্যান্ড ডট ডট কিছু লেখা আছে, কি বুঝলে জিনিসটা, রিনা অ্যান্ড কীর্তিস হাউস, তার মানে রিনা আর কীর্তির বাড়ি কি একটা নাকি আলাদা আলাদা? না, একটাই। লাস্ট এলিমেন্টে যদি থাকে অ্যাপোস্ট্রোফ এস তার মানে একটাই বোঝাচ্ছে। এরপরে কি অ্যাপোস্ট্রোফ দেওয়া আছে? দেওয়া নাই, লাস্টে দেওয়া আছে, তার মানে বুঝে নিতে হবে এখানে রিনা আর কীর্তির বাড়ি একটাই হাউসেস। ওদের দুজনের মানে দুজনে মিলে অনেকগুলো বাড়ি থাকতে পারে, দুজনে বিজনেসে পার্টনারশিপ হয়তো নাকি এরকম ধরনের। তো এখানে একটাই বাড়ি কিন্তু বোঝাচ্ছে, তাহলে ওর পরে সিঙ্গুলার হেল্পিং ভাব বসবে। আর স্প্লিট পজিশন, এখন সেম সেন্টেন্স যদি আমার এখানে রিনাস অ্যান্ড কীর্তিস লেখা থাকতো তখন তো প্লুরালেই হয়ে যেত, প্লুরাল হেল্পিং ভাব বুঝবে বা আনকাউন্টেবল বুঝবে। তাহলে বললাম আমি হ্যাঁ দুটো একটা নাম দিলাম, ধরুন নাউন 1 অ্যান্ড অ্যাপোস্ট্রোফ এস আছে, নাউন 2 আছে, এখান থেকে প্লুরাল কাউন্টেবল নাউন বসাতে হবে বা আনকাউন্টেবল নাউনও তো হতে পারে, ঠিক আছে। কী আছে সেটা বলতে হবে। তো বোঝা গেল কি বললাম, যদি লাস্ট এলিমেন্টে অ্যাপোস্ট্রোফ এস থাকে তার মানে দুজনেরই একটাই জিনিস বোঝাচ্ছে, আর যদি দুটোর আলাদা আলাদা হয় তাহলে দুটোর আলাদা আলাদা অ্যাপোস্ট্রোফ এস কিন্তু থাকবে। গট ইট? বোঝা গেল পুরোপুরি? দ্যাটস ইট। নেক্সট আমরা পড়েছিলাম কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন দুই ধরনেরই হয়, সিঙ্গুলারেও হয় আবার প্লুরালেও হয়। আমি বলেছিলাম না ইউনাইটেড সেন্স যদি বোঝায়, ইউনাইটেড সেন্স একজোট হয়ে কাজ করা, তাহলে উইল টেকিং সিঙ্গুলার হেল্পিং ভাব, আর ডিভাইডেড সেন্স হলে উইল টেকিং প্লুরাল হেল্পিং ভাব, ঠিক আছে, প্লুরাল হেল্পিং ভাব। চলে যাই, আজকে হচ্ছে আমাদের নাউন অ্যান্ড নাম্বারস। এতক্ষণ রিভিশন ক্লাস গেল আমাদের। হ্যালো, এভরিথিং ইজ ফাইন হিয়ার? চলো, নাউন এর নাম্বার, ঠিক আছে। তো নাউনের নাম্বার, আমাদের যে নাউন কাউন্টেবল নাউন, এটা তো সিঙ্গুলার থেকে প্লুরাল হয়, তাই না? সিঙ্গুলার থেকে কি হয়? প্লুরাল হয়। তো যে সিঙ্গুলার থেকে প্লুরাল আমরা করি এর কিছু কিছু নিয়ম রয়েছে, কিভাবে রয়েছে, হ্যাঁ, তো ওগুলোই আমরা দেখব। ইন ইংলিশ দেয়ার আর 2 নাম্বারস ইন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। দুটো নাউন দুই ধরনের, গণনার ওপর ভিত্তিতে মানে কাউন্টেবিলিটির ওপর ভিত্তিতে নাউন দুই রকমের হয়, কাউন্টেবল নাউন আর একটা আনকাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউনটা আবার দুই ধরনের হয়, একটা সিঙ্গুলার একটা প্লুরাল, ঠিক আছে, যেগুলো গণে যায়। যেমন কলম গণে যায় স্যার, তো সেটা হলো ব্যাপার। রুলস ফর ফর্মিং দ্য প্লুরাল, কিভাবে আমরা নিয়ম গঠন করি, ঠিক আছে, প্লুরালের জন্য। নাম্বার 1-এ কি লেখা আছে পড়ো বেশ করে, মোস্ট অফ দ্য সিঙ্গুলার নাউন টেক্স এস ফ্রম প্লুরাল। মানে ব্যাপারটা বলছে টু ফর্ম প্লুরাল, ফ্রম না, টু ফর্ম প্লুরাল মানে বলছে বেশিরভাগ শব্দই কি করে শেষে এস যোগ করে প্লুরাল করা হয়, বেশিরভাগ ম্যাক্সিমাম। ওটাই বলছে আই থেকে আইস, পেন থেকে পেন্স। এটা
জেনারেল সেন্সের জন্য দেওয়া হয়েছে। নাম্বার 2 দেখে নাও কি লেখা আছে, পড়ো তো। নাউন্স এন্ডিং ইন এস, ডবল এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড টেক্স ইএস ইন দ্য প্লুরাল। মানে ব্যাপারটা হচ্ছে কোনো নাউনের শেষে যদি এই ওয়ার্ডগুলো থাকে, কোন ওয়ার্ডগুলো স্যার? এস, ডবল এস, এস এইচ, সি এইচ, এক্স আর জেড, এগুলো যদি থাকে তাহলে আমরা কি করব? ইএস যোগ করে প্লুরাল করব। কি করব? ইএস যোগ করে প্লুরাল করব। স্যার বাস থেকে বাসেস, বক্স থেকে বক্সেস, ক্লাস থেকে ক্লাসেস, ইঞ্চ থেকে ইঞ্চেস, ডিশ থেকে ডিশেস, ওয়াচ থেকে ওয়াচেস, ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চেস। গট ইট? কি বুঝলা? যে যে কোনো নাউনের শেষে যদি এগুলো থাকে, এস, ডবল এস, এইচ এইচ, সি এইচ, এক্স আর জেড, তাহলে ইএস যোগ করে প্লুরাল করতে হবে। বোঝা গেল কি কি? বাস থেকে বাসেস, বক্স থেকে বক্সেস, ক্লাস থেকে ক্লাসেস, ইঞ্চ থেকে ইঞ্চেস, ডিশ থেকে ডিশেস, ওয়াচ থেকে ওয়াচেস, ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চেস। ঠিক আছে? এবার এখানে একটা ব্যতিক্রম দেওয়া আছে, বাট হোয়েন সিএইচ, সিএইচ থাকলে তো ইএস বসাই, কিন্তু যখন সিএইচ এর উচ্চারণ কে এর মতো হবে, ক এর মতো হবে, তখন আমরা শুধুমাত্র এস বসাই। এগুলো ব্যতিক্রম কিছু কিছু আছে, এগুলো দেখে রাখতে হবে। যেমন স্টোমাক, স্টোমাক মানে পেট, উদর, তো স্টোমাক, স্টোমাক্স। মোনার্চ, মোনার্চ, ঠিক আছে? মনে থাকবে তো জিনিসটা? কিছু কিছু ব্যতিক্রম থাকে ইংরেজি রুলসে। নেক্সট দেখো তো কি লেখা আছে নাম্বার 3-তে, পড়ো। কোনো নাউনের শেষে ওয়াই এবং তার পূর্বে একটা কনসোনেন্ট থাকলে বা কিউ থাকলে ওই ওয়াইটাকে উঠিয়ে আইএস বসে প্লুরাল করতে হয়। ঠিক আছে? ওয়াইটাকে উঠিয়ে কি করতে হয়? আইএস বসে প্লুরাল করতে হয়। যেমন বডি থেকে বডিস, আর্মি থেকে আর্মিস, সিটি থেকে সিটিস, কান্ট্রি থেকে কান্ট্রিজ, লেডি থেকে লেডিস। বোঝা গেল জিনিসটা কি বললাম? কোনো নাউনের শেষে ওয়াই থাকলে, শেষে ওয়াই আর তার পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াইটাকে কেটে আইএস যোগ করে প্লুরাল করতে হবে। ঠিক আছে? বডি থেকে বডিস, আর্মি থেকে আর্মিস, সিটি থেকে সিটিস, কান্ট্রি থেকে কান্ট্রিজ, লেডি থেকে লেডিস, স্কাই থেকে স্কাইস। আর ওখানে লেখা আছে সলিলোকুই, ওয়াই আছে, কিউ আছে, সলিলোকুইজ। ঠিক আছে? হ্যাঁ, সলিলোকুইজ, বেবিস, কপিস, ফ্লাইজ। গট ইট? বোঝা গেল? এটা একটু ইম্পর্টেন্টের মধ্যে চলে আসছে, হালকা পাতলা। নেক্সট চলে যাও। কিন্তু কোনো নাউনের শেষে ওয়াই আছে, তার পূর্বে ভাওয়েল থাকলে কিন্তু একটাই এস বসবে। শুধু শেষে ওয়াই আর কনসোনেন্ট থাকলে আইএস যোগ করে হয়। যেমন বয় থেকে বয়েস, টয় থেকে টয়েস, ডে থেকে ডেস। এর পুরো তো ভাওয়েল আছে, এর পুরো তো ভাওয়েল আছে। বোঝা গেল জিনিসটা? এগুলো বারবার করে পড়বে, নাহলে কিন্তু মনে থাকবে না শুধুমাত্র। ঠিক আছে? আর যদি ক্লাসে মুখস্থ করানো যায় তাহলে বহুত টাইম লেগে যাবে, অত টাইম তো ক্লাস করানো যাবে না, মানে সময়টা খুব কম। তোমরা খুবই সুন্দরভাবে এগুলো বারবার করে পড়বে, বারবার না পড়লে মনে থাকবে না। নেক্সট কি লেখা আছে আমাদের, বলো তো মাম্পি? নাউন এফ বা এফই থাকলে এর পরিবর্তে ভিইএস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন স্যার এফ বা এফই, তো এফ আছে, ওটাকে কাটে ভিইএস, কাপ। কাপ মানে বাছুর, কাপ মানে সে বাছুর, মানে গরুর যেটা বাঁচাও, দিস ইজ কল্ড কাপ। কাপ থেকে কাপস, হাফ থেকে হাফস, HALVES, হাফস। লিভ থেকে লিভস, সেলফ থেকে সেলফস, থিপ থেকে থিপস, থিপ মানে চোর, সেলফ মানে তাক, লিভ মানে পাত্তা। ঠিক আছে? বোঝা গেল? ওদিকে লেখা আছে ওয়াইফ, ওয়াইফ থেকে ওয়াইফস, WIFE, ওয়াইফ, ওয়াইফস, WIVES, ওয়াইফস। ঠিক আছে? নাইফ, নাইফ মানে কি রে? ছুরি। ঠিক আছে? নাইফ থেকে নাইফস, KNIVES। উলফ, উলফ থেকে উলফস। লোফ থেকে লোভস। ঠিক আছে? লোভ মানে রুটির দলাটাকে বলা হয় লোফ, LOAF। তাহলে বোঝা গেল জিনিসটা কি বললাম? নাম্বার 5, এফ বা এফই থাকলে ভিইএস যোগ করে প্লুরাল করতে হয়। নেক্সট উইল হেডিং টুয়ার্ডস নাম্বার 6, রুল নাম্বার। দেখো তো কী লেখা আছে বেশ করে। নাউনের শেষে ও এবং তার পূর্বে একটি কনসোনেন্ট থাকলে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। নাউনের শেষে ও আর তার পূর্বে একটি কনসোনেন্ট থাকলে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন বাফেলো থেকে বাফেলোস, হিরো থেকে হিরোস, মসকুইটো থেকে মসকুইটোস। ঠিক আছে? ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোস, পটাটো থেকে পটাটোস। নট দ্যাট সো মাচ ইম্পর্টেন্ট দিস রুল। ঠিক আছে? এটা নিয়মটা। ব্যতিক্রম দেওয়া আছে কিছু, যেমন ক্যান্টো থেকে ক্যান্টোজ হয়, শুধুমাত্র এস, ইএস হয় না। হ্যালোস, পিয়ানোস, ফটোস, ফটোসটা ইম্পর্টেন্ট, ডাইনামোস। ঠিক আছে? দ্যাটস ইট। মোটামুটি করে পড়ে রাখবা, তাহলেই হবে। এগুলো তো আমাদের ক্লাস 7-8 পড়ানো হয়েছিল,
এগুলো এখানে কম্পিটিটিভে খুব বেশি গুরুত্ব রাখে না, নিচের দিকে রুলস যেগুলো আছে ওগুলো বেশি গুরুত্ব রাখবে। তুমি বলে দেবো, এখানে কি লেখা আছে দেখো, নাউনের শেষে ও এবং তার পূর্বে একটি ভাওয়েল থাকলে শুধু এস যোগ করতে হয়। হ্যাঁ, কনসোনেন্ট থাকলে তো ইএস যোগ করতে হয়, তার পূর্বে একটা ভাওয়েল থাকলে এস যোগ করতে। ব্যাম্বো থেকে ব্যাম্বোস, ক্যাক্কো থেকে ফলিও, কুক, রেডিও থেকে রেডিও থেকে স্টুডিওস। ঠিক আছে, মোটামুটি জাস্ট খালি হালকা টাচ, এগুলোই যে দিবে এরকম কোনো ব্যাপার নেই। 8 নম্বরের রুলটা ইম্পর্টেন্ট, 8 নম্বরের রুলটা পড়ো। কিছু কিছু নাউন আছে ভাওয়েলের পরিবর্তন করে সিঙ্গুলার প্লুরাল করা হয়। কিছু কিছু নাউন আছে এগুলো কী করা হয়, ভাওয়েলের পরিবর্তে পরিবর্তন করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়। যেমন ম্যান থেকে মেন, ম্যান থেকে মেন, ওম্যান থেকে ওম্যান, এগুলা ই হয়ে যাচ্ছে না, সিঙ্গুলার থেকে প্লুরাল। ম্যান থেকে মেন, ওম্যান থেকে ওমেন, ফুট থেকে ফিট, পায়ের পাতা, ঠিক আছে, সিঙ্গুলার প্লুরাল। টুথ থেকে টিথ, ঠিক আছে, টুথ থেকে টিথ, এটা সিঙ্গুলার, তাহলে ওটা তাহলে প্লুরাল হয়ে গেল জিনিসটা, বোঝা গেল? তাহলে কি বললাম, কিছু কিছু নাউন ভাওয়েলের চেঞ্জ করে ফের প্লুরাল করা হয়। যেমন ম্যান থেকে মেন, ওম্যান থেকে ওমেন, ফুট থেকে ফিট, টুথ থেকে টিথ, মনে থাকবে তো? ওইদিকে দেখো লৌজ, LOUSE, লৌজ থেকে লাইস, লৌজ মানে হচ্ছে উকুন। মাউস থেকে মাইস, গুজ থেকে গিজ, গুজ মানে হচ্ছে রাজহাঁস, ঠিক আছে, গুজ থেকে গিজ, GEEZ, মনে থাকবে তো নাকি? অবশ্যই পড়বা। নাম্বার 9 পড়ো তো, কি লেখা আছে? কিছু কিছু নাউনের ইএন যোগ করে প্লুরাল করা হয়। যেমন অক্স থেকে অকশন, চাইল্ড থেকে চিলড্রেন, তাহলে চিলড্রেনটা প্লুরাল হয়ে গেল, চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন, সেই জন্য চিলড্রেনের পর ফের এস যোগ করতে মনে করো, চিলড্রেন্স, ঠিক আছে, চিলড্রেন্স হবে না কখনো, চিলড্রেনটাই প্লুরাল, ওর উপরে প্লুরাল নেওয়ার দরকার নেই, ঠিক আছে। ব্রাদার থেকে ব্রাদার্স, ব্রাদার থেকে ব্রাদার্স বা ব্রিদান হয়ে গেল। জিনিসটা মনে থাকবে। আরেকটা রুল করে নেই, তারপর আমরা রিভিশন করবো, তারপর আবার নতুন দিকে যাবো, ঠিক আছে। 10 নম্বরে কি লেখা আছে বলো? কোনো নাউনের শেষে ইউএস যদি থাকে, কোনো নাউনের শেষে যদি কি থাকে, ইউএস থাকে, তো সেটাকে কাটে কি করতে হয়, আই যোগ করে কি করা হয়, প্লুরাল করা হয়। আই যোগ করে প্লুরাল করা হবে, আই যোগ করে প্লুরাল করা হবে, ঠিক আছে। চলো, সিঙ্গুলার থেকে প্লুরাল, যেমন দেখে নাও, ক্যাকটাস থেকে কেকটি, ইউএস আছে, ওটাকে কাটে আই করে দিলাম। ফোকাস থেকে ফসিরা ফোক, কি বলতে হবে ওটা, ক্যাকটাস থেকে কেকটি, ফোকাস থেকে ফুকি, তাহলে কি বুঝলাম, ইউএস থাকলে কাটে কি করতে হবে, আই, প্লুরাল। চলো একবার রুল নাম্বার 1 থেকে আরেকবার দেখে নিই, মনে তো হচ্ছে ভুলে ভুলে যাও, আমিও তো মানে একসঙ্গে এতগুলো পড়া করলে কিনা ভুলবাই, এটা নর্মাল জিনিস, এটা হিউম্যান ব্রেনের ফাংশন। হ্যাঁ, সেই জন্য কী করতে হয়, পড়তে পড়তে যেখানে মনে হয় যে ভুলে যাচ্ছি আবার রিভিশন করতে হবে প্রথম থেকে, ঠিক আছে। আর পড়াটা একদিনে মুখস্থ করার জিনিস নয়, হ্যাঁ, একদিনে 50 বার পড়ার থেকে 10 বার 5 দিন পড়ো, বেশি মনে থাকবে। যত লং প্রসেসে রাখবা তত হলে ব্যাপার, কিন্তু গ্যাপ যেন না যায় ফের, আজকেও করলাম কালকেও করলাম, আগামী 3 দিন 4 দিন 5 দিন করো, মনে থাকবেই থাকবেই, ওটাই হিউম্যান ব্রেনের ফাংশন, ওইভাবেই কাজ করে, ঠিক আছে। হ্যাঁ, পসিবল, ডেটা ধরে রাখা পসিবল। চলো 1 নম্বরে কি বললাম, যে এস যোগ করে প্লুরাল করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, 2 নম্বরে এস, ডবল এস, সিএইচ, এক্স, জেড থাকলে ইএস যোগ করে প্লুরাল করা হয়। এটা ছোট সাব টপিক ছিল আমাদের, যদি সিএইচ এর উচ্চারণ কয়ের মতো হয়, কে এর মতো হয়, তাহলে এস যোগ করে প্লুরাল করে, স্টোমাক থেকে স্টোমাক্স। ওয়াই থাকলে আর তার পূর্বে একটা কনসোনেন্ট থাকলে আইএস যোগ করে প্লুরাল করতে, সিটি থেকে সিটিস, বডি থেকে বডিস, কান্ট্রি থেকে কান্ট্রিজ, স্কাই থেকে স্কাইস, আর তার আগে কিউ থাকলেও ওটা আমরা প্লুরাল করে দেই, সলিলোকুই থেকে সলিলোকুইস। আর নাউনের শেষে একটা ওয়াই আর তার পূর্বে ভাওয়েল থাকলে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হবে, বয় থেকে বয়েস, ঠিক আছে। নাউনের শেষে যদি এফ বা এফই থাকে তাহলে ওটা কাটে ভিইএস যোগ করে প্লুরাল করতে হয়। নাউনের শেষে যদি এফ বা এফই থাকে তাহলে এর পরিবর্তে ভিইএস যোগ করে প্লুরাল করা হয়। নাউনের শেষে এফ বা এফই থাকলে এর পরিবর্তে ভিইএস যোগ করে প্লুরাল করা হয়। যেমন কাপ থেকে কাপস, হাফ থেকে হাফস, লিপ থেকে লিপস, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো চলে গেল। কী ছিল আমাদের শেষে ও থাকলে, খুব বেশি ইম্পর্টেন্ট না এটা, হিরো থেকে হিরোস, কিন্তু কনসোনেন্ট থাকলে আর ফটোসটা এগুলো হচ্ছে পুরোনো। নাম্বার 6টা লেস ইম্পর্টেন্ট। কী লেখা আছে এখানে, এটা নট দ্যাট সো মাচ ইম্পর্টেন্ট,
এটা দেখে নাও, 8 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে। কিছু কিছু নাউন ভাওয়েলের পরিবর্তন করে সিঙ্গুলার প্লুরাল করা হয়, যেমন ম্যান থেকে মেন, ওম্যান থেকে ওমেন, ফুট থেকে ফিট, টুথ থেকে টিথ। ঠিক আছে, বোঝা গেল? ম্যান থেকে মেন, ওম্যান থেকে ওমেন, ফুট থেকে ফিট, টুথ থেকে টিথ। নাম্বার 9টা ইম্পর্টেন্ট, ইএন যোগ করে প্লুরাল করা হয়। অক্স থেকে অক্সেন, চাইল্ড থেকে চিলড্রেন, চাইল্ড থেকে চিলড্রেন। মনে থাকবে তো নাকি? 10 নম্বরে লেখা আছে কি, কোনো নাউনের শেষে যদি ইউএস থাকে ওটাকে কাটে আই যোগ করে প্লুরাল করতে হয়। যেমন ক্যাকটাস থেকে ইউএসটা কাটে আই ইউএস, কেকটি। ফোকাস থেকে ফোকি। ঠিক আছে, ফোকাস, সব কিছুতে ফোকাস লাগবে না রে। এই যে ক্যামেরাটাতে রেকর্ড হচ্ছে, ওটারও তো একটা ফোকাস আছে, একটা ফোকাল লেন্স আছে, ওখানে একটা ডায়াল প্যাড আছে। ঠিক আছে, ওটা যদি ঘোরাও এরকম করে তো ফোকাসটা আগে পড়ে নাই ওটা। এই দুটো জিনিস থাকে, একটা অটো ফোকাস, একটা ম্যানুয়াল ফোকাস। অটো ফোকাস মানে হচ্ছে ওই নিজে থেকে সেন্সার লাগিয়ে দেখবে যে কত দূরে আছে জিনিসটা। ঠিক আছে, ওখানে ওই ফোকাস করবে। আমি যদি কাছে যাই তো আমাকে স্পষ্ট দেখাবে, দূরে গেলে বোর্ডটাকে স্পষ্ট দেখাবে। এটা হলো অটো ফোকাস। আর ম্যানুয়াল ফোকাস মানে ওটা ঘুরবা, যেখানে ফোকাস দেবো ওখানেই থাকবে, নড়বে না। ঠিক আছে, তো ওই হলো ফোকাস। ফোকাস থেকে ফোকি, প্লুরাল। নাম্বার 11, এটা ইম্পর্টেন্ট, এগুলো কম্পিটিটিভের জন্য ইম্পর্টেন্ট চলে আসছে। ঠিক আছে, কোনো নাউনের শেষে আইএস থাকলে ওই আইএসটাকে কাটে ইএস বসে প্লুরাল করা হয়। ঠিক আছে, কি কোনো নাউনের শেষে আইএস যদি থাকে তাহলে ওই আইএসটাকে কেটে ইএস যোগ করে প্লুরাল করা হয়। যেমন অ্যানালিসিস, আইএসটাকে কাটে ইএস। এলিপসিস, এলিপসিস। অ্যানালিসিস থেকে অ্যানালিসিস, এলিপসিস থেকে এলিপসিস। বোঝা গেল জিনিস কী বললাম? কোনো নাউনের শেষে যদি কি থাকে, আইএস থাকে, তাহলে ওটাকে কেটে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। এগুলো আমার কম্পিটিটিভের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, নাম্বার 12 চলে যাও। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রুল নাম্বারটা আগে পড়ো, তারপরে উদাহরণ পড়বো আমরা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কম্পিটিটিভের জন্য। ঠিক আছে, 12 নম্বর, কোনো নাউনের শেষে যদি ইউএম বা ওএন থাকে, কি থাকে শেষে? ইউএম বা ওএন থাকে, তাহলে ওই ইউএম বা ওএনকে কেটে এ যোগ করে প্লুরাল হয়ে যায়। যেমন লেখা আছে ফেনোমেনন থেকে ফেনোমেনা, ফেনোমেনন থেকে ফেনোমেনা, রেফারেন্ডাম থেকে রেফারেন্ডা, ডেটাম থেকে ডেটা, ডেটাম থেকে ডেটা। ডেটামটা হচ্ছে তোমার সিঙ্গুলার আর ডেটাটা হচ্ছে প্লুরাল, ডাটা, ডাটা বলে অনেকে। মিডিয়াম থেকে মিডিয়া, মিডিয়াম থেকে মিডিয়া, তাই না? বোঝা গেল জিনিস কি বললাম? কোনো নাউনের শেষে ইউএম বা ওএন থাকলে ওটাকে কাটে এ বসিয়ে প্লুরাল করতে হয়। দিস ইজ কল্ড ডেটাম থেকে ডেটা, মিডিয়াম থেকে মিডিয়া, ফেনোমেনন থেকে ফেনোমেনা, রেফারেন্ডাম থেকে রেফারেন্ডা। ঠিক আছে, নাম্বার 13, কিছু কিছু নাউনের সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম একই হয়। ঠিক আছে, কোনো চেঞ্জ হয় না। যেমন এই এখানে কিছু নাউন লেখা আছে। হ্যাঁ, শিপ, ভেড়া, সিরিজ, স্পেসিস, ডিয়ার, অফস্প্রিং, ফিশ। এই যে নাউনগুলো আছে না, এগুলোর সিঙ্গুলারেও যা হবে প্লুরালেও তাই হবে, সিঙ্গুলারেও যা হবে প্লুরালেও তাই হবে। সেই জন্য আমরা এগুলোর ক্ষেত্রে শুধুমাত্র ভার্বটা দিয়েই আমরা সিঙ্গুলার প্লুরাল করি। আমি যদি বলি 3টা হরিণ আছে, 3 ডিয়ার, 3 ডিয়ার্স লেখা যাবে না। ঠিক আছে, আমি যদি বলি একটা হরিণ আছে, তবুও 1 ডিয়ারে লিখতে হবে। হ্যাঁ, তাহলে 1 ডিয়ার লিখলে ওর পরে ভার্ব সিঙ্গুলার বসবে, মানে ইজ বসালাম ধরে নাও, আর 3 ডিয়ার বসালে ওর পরে ভাবটা আমাদের প্লুরাল বসাবে, প্লুরাল বসাতে হবে ধরে নাও, আর বসালাম। তাহলে কি কি বলো, এমন কিছু কিছু নাউন আছে যেগুলোর কি সিঙ্গুলার প্লুরাল দুটাই সেম হয়, দুটাই কি হয়, সেম হয়। যেমন শিপ, সিরিজ, স্পেসিস, ডিয়ার, অফস্প্রিং, ফিশ। ঠিক আছে, মাছ। শিপ মানে তো ভেড়া, সিরিজ মানে তো একতালে কিছু করা খেলা টেলা, স্পেসিস মানে প্রজাতি, ডিয়ার মানে হরিণ, অফস্প্রিং মানে সন্তান সন্ততি, ফিশ মানে মাছ রে। এবার ফিশের একটা কাহিনী আছে যে ফিশ কখনো সিঙ্গুলার হয়, মানে ফিশ আর ফিশ যদি একই জাতের মাছ নিয়ে আসো, সবগুলো ধরনের কই মাছ নিয়ে চলে এসো বা রুই মাছ নিয়ে চলে এসো, সবগুলাই, তাহলে ফিশ থেকে ফিশেস, একটা নিয়ে আসলেও ফিশ, অনেকগুলো নিয়ে আসলেও ফিশ, কিন্তু নানা প্রজাতির যদি মাছ নিয়ে আসো আমাদের ফিশেস। গট ইট? এগুলো তো বিস্তারিত ছিল। আচ্ছা, এখান থেকে আমরা নেক্সট ডেটে কন্টিনিউ করব।
হ্যাঁ, গ্রামারের ক্লাসটা এতটুকুই রাখছি আজকে। ইউনিট রয়েছে, নাউনের ইউনিট, তারপরে সুন্দর সুন্দর রয়েছে। এখানে কিছু কালেকটিভ নাউন দেওয়া রয়েছে, খুব সুন্দর আছে। আর মোটামুটি 2-1 দিন লাগবে সলভ করতে। এখানে তো এক্সারসাইজ রয়েছে অনেকগুলো। বাস এতটুকুই থাকছে আজকেরটা।